অবশেষে ৩রা জুন অর্থাৎ জুন মাসের ৩ তারিখে কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষা ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা কিভাবে হবে, অনলাইনে নাকি অফলাইনে, সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা কিন্তু আজ নিয়েছে। এবং তোমরা যেদিন ভিডিওটা দেখবে সেটা হবে ৪ তারিখ। তো ৪ তারিখ সকালে তোমরা ভিডিওটা দেখছো। তো এখানে বলা হয়েছে, নিউজ 18 বাংলার একটি প্রতিবেদন এখানে প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অফলাইনে, অনলাইনে নয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু রবীন্দ্রভারতী এবং যাদবপুর ইউনিভার্সিটির মতো বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো অফলাইনের পথেই হাঁটছে এবং এত দিন ধরে তারা কিন্তু সিদ্ধান্তটা নেয়নি। তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা অফলাইনে পরীক্ষা নেবে এবং এতদিন ধরে বলছিল যদি অফলাইনে পরীক্ষা নেবে, কিন্তু তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্তটা জানায়নি। এবং এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অনেকটা কিন্তু দেরি হয়ে গেছে। অনেক পড়ুয়া কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে পরীক্ষা যাতে অনলাইনে হয়। তার জন্য কিন্তু অনেক পড়ুয়া কলেজ ক্যাম্পাসে বসে রীতিমতো অনশন শুরু করে দিয়েছে। এবং এই অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা উদ্বেগের সৃষ্টি করেছে যে এত দেরি করে অফলাইন পরীক্ষার নোটিশ দেওয়া হলো, এরপরে কিভাবে তারা পরীক্ষা দেবে, কিভাবে সুষ্ঠুভাবে তারা তাদের পরীক্ষা সম্পন্ন করবে। অনলাইন এক্সাম, বড় খবর, অনলাইন নয় অফলাইনে হবে পরীক্ষা জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। সিলেবাস না শেষ হয় তাহলে কলেজের অধ্যক্ষরাই দ্রুত সিলেবাস শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বৈঠকের সমস্ত সদস্যরা বা যারা এই বৈঠকে অংশ নিয়েছিল তারা জানিয়েছে যে যদি সিলেবাস না শেষ হয় তাহলে সিলেবাস শেষ করার জন্য কলেজের অধ্যক্ষরাই তারা দ্রুত পদক্ষেপ নেবে যে কীভাবে সিলেবাস শেষ করা যায়। অবশেষে অফলাইনের মাধ্যমে পরীক্ষা নিয়ে যাবতীয় সংশয়ের অবসান। কলকাতা বিশ্ববিদ্যালয় ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা হবে অফলাইনে। আজ বৈঠক করে জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত। সেক্ষেত্রে যদি সিলেবাস শেষ না হয় তাহলে কলেজের অধ্যক্ষরাই সিলেবাস দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে বৈঠকে। সিন্ডিকেট বৈঠকে শেষে কলেজের অধ্যক্ষদের এমনটাই জানানো হবে বলে সিদ্ধান্ত হয় এদিনের বৈঠকে। অনলাইন নেওয়া হোক সেমিস্টারের পরীক্ষা, এই দাবিতে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ চলছিল বেশ কিছুদিন যাবৎ। কোভিড পরবর্তী পরিস্থিতিতে পরীক্ষা কিভাবে নেওয়া হবে সেই নিয়ে বারংবার আলোচনায় বসেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা 155টি কলেজের স্নাতক স্তরের পরীক্ষাগুলো অনলাইনে নেওয়া হয় সেই দাবি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে বারবার বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। শেষমেশ সিন্ডিকেটের বৈঠকের পরে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের দাবি ছিল যেহেতু কোভিড পরবর্তী পরিস্থিতিতে তারা অনলাইনে ক্লাস করেছেন তাই তাদের পক্ষে এই মুহূর্তে অফলাইনে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। প্রায় 6 মাসে শেষ করার সিলেবাস 2 মাসে শেষ করিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় এখন অফলাইনে পরীক্ষা নিলে ফলাফল খুবই খারাপ হবে বলে তারা মন্তব্য করেছেন। যেহেতু অনেক বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নেবে তাই তাদের দাবি সর্বভারতীয় স্তরে উচ্চশিক্ষার ক্ষেত্রে অফলাইনে পরীক্ষা দিলে তারা পিছিয়ে পড়তে পারেন। এই দাবিকে সামনে রেখে গত 27 তারিখ সরগরম হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। সেদিন মূলত বিভিন্ন কলেজের প্রিন্সিপালের সঙ্গে ভাইস চ্যান্সেলরের সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা হয়। আগের থেকেই ঠিক হয়েছিল 27শে মের বৈঠকে প্রিন্সিপালদের মতামত নথিভুক্ত করার পর 3রা জুন সিন্ডিকেটের বৈঠকে ঠিক হবে পরীক্ষার ভবিষ্যৎ। সেই মতো বৃহস্পতিবার বিকেল 4টে থেকে শুরু হয় সিন্ডিকেটের বৈঠক। উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর সহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা। 27 তারিখে বৈঠকের ফলাফল সিন্ডিকেটের সামনে উপস্থাপিত করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, আগের বৈঠকে বেশিরভাগ অধ্যক্ষই অনলাইন পরীক্ষার বিরোধী ছিল, অর্থাৎ তারা অফলাইন পরীক্ষা চাইছিল। 5% প্রিন্সিপাল চেয়েছেন অনলাইনে পরীক্ষা হোক। 2% অধ্যক্ষ কোনো পক্ষেই নিজস্ব মতামত জানানো থেকে বিরক্ত থেকেছেন। এরপর আজ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় সিন্ডিকেট বৈঠকের শেষে। তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা, ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা কিন্তু অফলাইনে হবে
পরীক্ষা কিন্তু অনলাইনে হবে না, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে 155 কলেজেস রয়েছে তাদের কিন্তু পরীক্ষা সম্পূর্ণ অফলাইনে হবে। এবং এই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু অনেকটা দেরি করে ফেলেছে, অন্তত আমার তো সেটা মনে হয়, কারণ আলিয়া বিশ্ববিদ্যালয় যখন তাদের সিদ্ধান্ত দিল যে অফলাইনে পরীক্ষা নেওয়া হবে এবং সিলেবাস কমিয়ে দেওয়া হবে, সাথে মার্কস ডিভিশনও কিন্তু তাদের জানিয়ে দিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে এখনও অবধি কিন্তু কোনো সেরকম ইতিবাচক সংবাদ নেই। তো অফলাইনে পরীক্ষা কিভাবে হবে, কিভাবে সিলেবাস শেষ হবে, সেটা কিন্তু এখন পড়ুয়াদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই আপডেটটা যদি তোমাদের কাজের মনে হয়ে থাকে দেন অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।